আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্কুলের ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার চাকা, আগুন, ধাতু, মাটির পাত্র, আগুন। আদিম মানুষদের প্রথম হাত কুঠার বানায় হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস। আদিম মানুষ কৃষিকাজ শেখে প্রাচীন প্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে। হোমো হ্যাবিলিস কথার অর্থ এর থেকে মানুষ, দক্ষ মানুষ, দণ্ডায়মান মানুষ, বুদ্ধিমান মানুষ, দক্ষ মানুষ। হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো পাথর দিয়ে, পোড়া ইট দিয়ে, কাঠ দিয়ে, মাটি দিয়ে, পোড়া ইট দিয়ে। ভারতীয় উপমহাদেশে সবথেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে? হরপ্পায়, মেহেরগড়ে, লোথালে, মহেঞ্জোদারো। হরপ্পায়। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে ব্রোঞ্জের, লোহার, পিতলের, তামার তৈরি নারী মূর্তি, ব্রোঞ্জের। হরপ্পা সভ্যতার স্নানাগার পাওয়া গেছে লোথালে, হরপ্পায়, মহেঞ্জোদারোয়, কালীবঙ্গানে, মহেঞ্জোদারোয়। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। হোমো হ্যাবিলিস কথার অর্থ কি? দক্ষ মানুষ। সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন পাওয়া গেছে কোথায়? পূর্ব আফ্রিকায়। লুসি কি? লুসি হলো আফ্রিকা মহাদেশ ইথিওপিয়ার হাদাদ নামক স্থানে প্রাপ্ত একটি মেয়ের কঙ্কাল। হরপ্পা সভ্যতা ছিল ড্যাশ যুগের সভ্যতা, তামা ও ব্রোঞ্জ। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। লোথাল কথাটির অর্থ কি? মৃতের স্থান। মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করেন? 1974 খ্রিস্টাব্দে, যা ফ্রাঁসোয়া জারিজ। সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। তাহলে দেখবে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। নেক্সট, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কী লাভ হয়েছিল? তো লিখবে, আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। জোট বেঁধে বাস করার ফলাফল: 1. জোট বাঁধার ফলে আদিম মানুষ অনেকটা নিরাপদ হয়। একসঙ্গে শিকার করার সাহস অর্জন করে। আদিম মানুষ নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে? মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে মানুষের আগুন জ্বালাতে শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আগুন জ্বালানোর কৌশল সমূহ: আদিম মানুষ দাবানল দেখে আগুনের অস্তিত্ব বুঝতে পারে। চকমকি পাথরের হাতিয়ার তৈরির সময় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বলে ওঠে, তা দেখে মানুষ আগুন জ্বালাতে শেখে হবে। এইভাবে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখে। অস্ট্রালোপিথেকাসদের বৈশিষ্ট্য আলোচনা করো। এরা 2 পায়ে ভর দিয়ে কোনো মতে দাঁড়াতে পারত। এদের চোয়াল ছিল শক্ত ও সুগঠিত, তাই এরা শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেতে পারত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত ও পাথর ছোড়ার চেষ্টা করত। নেক্সট, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতার 2টি কেন্দ্র আবিষ্কৃত হয়। সিন্ধু নদের উপত্যকায় এই 2টি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হতো। কিন্তু পরে সিন্ধু নদের উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ প্রাচীন কেন্দ্র। তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। তামা হাইপেন পাথরের যুগ বলতে কী বোঝায়? নতুন পাথরের যুগে ভারতীয় উপমহাদেশে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তখন ধাতু বলতে তামা ও কাঁসার ব্যবহার ছিল। এই সময় তামা পাথর দুটোর ব্যবহার হতো বলে এই সময়কে তামা হাইপেন পাথরের যুগ বলা হয়। 4 দাগে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? উত্তর লিখবে, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ জীবনযাত্রার ঘটে নানা পরিবর্তন। এর ফলে মানুষ তাহলে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রা ঘটে নানা ধরনের পরিবর্তন। 1. শীতের প্রকোপ থেকে বাঁচতে শিখল। হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে শিখল। 3. এর ফলে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। 4. আগুনে পোড়া নরম খাবার খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁত ছোট হয়, তার শারীরিক পরিবর্তন ঘটে। নেক্সট, আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ নানা কারণে
যাযাবর জীবনযাপন করত। যেমন আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারত না। আদিম মানুষ শিকার করে বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাতো। আর বনের ফলমূল বা শিকার কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পাওয়া যেত না, তাদের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করতে হতো। এইসব কারণে আদিম মানুষ যাযাবর ছিল। নেক্সট, মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কি জানা যায়, লেখো। মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেলির স্থান। নেক্সট, হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক সভ্যতা বলা হয় কেন? প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ে মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানত, তবে হরপ্পার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে, ডান থেকে বামে এগুলি লেখা হতো। নেক্সট, হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে অনেক শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি নরম পাথর ও কাদামাটি দিয়ে বানিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলিতে লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। শিলমোহরগুলিতে ষাঁড়, এক শিমলা, একটি কাল্পনিক পশু, মানুষ, গাছ, জ্যামিতিক নকশা খোদাই করা থাকতো। বেশিরভাগ শিলমোহরে উল্টো নকশার খোদাই করা হতো। কাদামাটিতে ছাপ দিলে তা সোজা হতো। 5 দাগে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। উপমহাদেশে নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ভূমিকা, এই যুগে মানুষের জীবনযাত্রার নানা পরিবর্তন ঘটে। যেমন 1, জীবিকা। নতুন পাথরের যুগে মানুষের প্রধান জীবিকা ছিল পশুপালন, কৃষিকাজ। কুকুর, ভেড়া, ছাগল, গরু, গাধা প্রভৃতি ছিল এই সময় মানুষদের প্রধান গৃহপালিত পশু। কৃষি সূচনার ফলে এই যুগের মানুষ কৃষিকাজকেই প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করেছিল। এই সময় বিভিন্ন কারিগরি কাজেও মানুষ যুক্ত ছিল। 2, হাতিয়ার। নতুন পাথরের যুগে মানুষ তাদের পাথরের হাতিয়ারগুলিকে অনেক হালকা, ধারালো, উন্নত করেছিল। তারা তামার ব্যবহার শুরু করে। এই যুগে হাতিয়ার এবং যন্ত্রপাতি ছিল কাঠারে, নিড়ানি, ছেনি, বর্ষা, বড়শি প্রভৃতি। বাসস্থান, এই যুগে মানুষ কৃষিকাজ শুরু করার পর স্থায়ীভাবে বসবাস শুরু করে। তারা কৃষিক্ষেত্রের কাছে খড়, বিচালি, মাটি প্রভৃতি দিয়ে ঘর বানাতে শুরু করে এবং স্থায়ীভাবে বসবাস করতে থাকে। চাকার আবিষ্কার, নতুন পাথরের যুগের প্রধান বৈশিষ্ট্য হলো চাকার আবিষ্কার। চাকার আবিষ্কারের ফলে মাটির পাত্র এবং যানবাহন প্রভৃতি তৈরি হয়। নিদর্শন, এই যুগে মানুষের বসত নিদর্শন পাওয়া গেছে মেহেরগড়, বুরজাম, তাক্কালাকোটা, ব্রহ্মগিরি, মাস্কি প্রভৃতি স্থানে। নেক্সট হচ্ছে পুরনো পাথরের যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল। দেখে নাও, সেমভাবে তোমরা পয়েন্ট করে লিখবে। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে 1 দিয়ে পয়েন্ট দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ, 2 পোশাক পরিচ্ছেদ, 3 খাদ্য, 4 হাতিয়ার। নেক্সট, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। 1, নগর বিন্যাস। 2 দিয়ে পয়েন্ট করবে ঘর বাড়ি। 3 দিয়ে পয় প্রণালী। 4 দিয়ে পয়েন্ট করবে রাস্তাঘাট। 5 দিয়ে পয়েন্ট করবে গ্রিড পদ্ধতি। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতায় পয় প্রণালী নিকাশি ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় লেখো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে মেইন পয়েন্ট করবে পয় প্রণালী, আর তারপরে পয়েন্ট করবে নিকাশি ব্যবস্থা। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলে না। মাত্র নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করো যারা বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখো। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিতে গেলে অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে।